আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ খুবই গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই আমলটি করে গতকাল আমি ফল পেয়েছি। আমলটি মাত্র 3 বার পড়লেই ফলাফল পাবেন ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার একটি নাম আছে যার মাধ্যমে দোয়া করলে দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। এই নামের মাধ্যমে দোয়া করলে কারো দোয়া খালি হাতে ফিরে না। এই আমলের মাধ্যমে অনেকেই হারানো ভালোবাসা ফিরে পেয়েছেন, অনেকেই হারানো সম্পদ ফিরে পেয়েছেন, অনেকেই নিজের পছন্দ অনুযায়ী জায়গায় বিবাহের ব্যবস্থা পেয়েছেন, অনেকেই চাকরির সুসংবাদ পেয়েছেন, আবার অনেকে সন্তান নামের খুশির খবর পেয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহর নাম, কোরআনের আয়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এগুলো কখনো কেউকে ধোঁকা দেয় না। এখন মনোযোগ দিয়ে শুনুন। আমি আমলটির নিয়ম বলছি। প্রতিদিন আসরের নামাজের পর অত্যন্ত 7 দিন পাক সাফ হয়ে পবিত্র অবস্থায় বসবেন। প্রথমে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর পড়বেন আল্লাহুম্মা ইন্নি আশআলুকাল বিস্মিকা আল আজম। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার মহানতম সবচেয়ে মহান নামের মাধ্যমে আপনার কাছে প্রার্থনা করছি। এরপর যে কোনো দরুদ শরীফ পাঠ করবেন। দরুদে ইব্রাহিম হতে পারে অথবা ছোট্ট কোনো দরুদ যেটা আপনার মুখস্থ আছে। সবশেষে 2 হাত তুলে আল্লাহর কাছে নিজের মনের কথা বলবেন, চোখের পানি ফেলবেন, ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন। সেটা হোক হারানো ভালোবাসা, বিবাহের দুশ্চিন্তা, সন্তান চাওয়া, চাকরির আশা, অথবা যে কোনো হালাল পরিজন, সব কিছুর আল্লাহর কাছে খুলে বলবেন। এই দোয়ার অর্থই হলো, হে আল্লাহ, আমি আপনার সেই মহামাম্বিত নামের মাধ্যমে আপনার কাছে প্রার্থনা করছি, আপনি আমার দোয়া কবুল করুন। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি নিজেই আমলটি করে আল্লাহর পক্ষ থেকে এমন সুসংবাদ পেয়েছি যার জন্য আমি দীর্ঘদিন ধরে কান্না করেছি। এই জন্য আমি দায়িত্ব মনে করি এই ভিডিওটি শেয়ার করেছি, যাতে আপনার জীবনেও আল্লাহর রহমত নেমে আসে। ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে ইনশাআল্লাহ লিখবেন আর শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার অন্য কোনো ভাইয়ের বা বোনের দুঃখ দূর হওয়ার কারণ হতে পারে, আর সেটা আপনার জন্য সৎকারের জারিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ।